ভক্তি আন্দোলনের প্রভাব এবং বিবর্তন কি করে ভারতবর্ষের মধ্যে ভক্তি আন্দোলন উঁচু জাতি এবং নিচু জাতির মধ্যে যে ভেদাভেদ ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিল। সঙ্গে নিচু জাতির মানুষেরাও ভগবানের কাছে সহজলভ্যতা পেল। এটা কি করে সম্ভব হলো তা আজকে আমরা প্রভাবের দ্বারা এবং বিবর্তনের দ্বারা সহজে বুঝে নেব। যারা যারা মাস্টার ক্লাস 1, 2, 3 দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। পুরো ভক্তি আন্দোলন ভারতবর্ষের মধ্যে কীভাবে ছড়িয়ে পড়লো তা বুঝিয়েছি আমি। মাস্টার ক্লাস 2 এবং 3 যেটা রয়েছে সেটা আলফা ইতিহাস ব্যাচে দেওয়া রয়েছে, ইউটিউবে কিন্তু দেওয়া নেই। যারা ইচ্ছুক আমার ব্যাচে জয়েন করতে পারো। প্রেক্ষাপট: ভারতে সমাজের অবস্থা এবং ভক্তিবাদের আগমন কি করলো। মধ্যযুগে ছিল ভারতীয় সমাজের মধ্যে কুসংস্কার, ধর্ম অন্ধতা এবং জাতিভেদ, মানে উঁচু এবং নিচু জাত ছিল। তারপর ভক্তি আন্দোলন যখন আসলো তখন কবির, নানক, শ্রীচৈতন্য সমাজে একটি নতুন হাওয়ার সৃষ্টি করলো। তারা ছড়িয়ে দিল প্রেম, ভক্তি এবং সমতা। ওকে, এবার বুঝতে হবে যে সেই যুগে, মধ্যযুগে যারা নিচু জাতির ছিল তারা মন্দিরে প্রবেশ করতে পারতো না, তারা সংস্কৃত শ্লোকগুলোকে উচ্চারণ করতে পারতো না, কারণ তারা কোনোদিন সংস্কৃত শেখেইনি। কারণ তাদেরকে কোনো সেই পণ্ডিত অথবা যে গুরুরা রয়েছে, টিচার্সরা রয়েছে, নিচু জাতির মানুষদেরকে সংস্কৃত শেখাতো না। সেটা তাদের কাছে অস্পৃশ্যতা বা ছোঁয়া যাবে না, কথা বলা যাবে না, এরকম ভাব ছিল। ব্রাহ্মণেরা অথবা পণ্ডিতরা নিজেদেরকে অনেক উঁচু পর্যায়ের মনে করত, তাই নিচু জাতকে তারা শিক্ষা দিত না। আর সেই জিনিসটাই ভেঙে দিলেন কবির, নানক, শ্রীচৈতন্য, একনাথ, এরকম বিশেষ সন্তগুলি যারা ভক্তি আন্দোলন করেছিলেন। তারা সংস্কৃত ভাষায় নয়, মানুষকে চলিত ভাষায় সেই ভগবানের আরাধনা করতে বলেন। দেখো, তারা বোঝান যে ভগবান আমাদের সকলকে বানিয়েছে, তো আমরা যে ভাষায় কথা বলি না কেন ভগবান আমাদের মনের কথা অবশ্যই বুঝবেন। তারপরে হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভেদটা হ্রাস হলো। প্রভাবের প্রথম স্টেপ দেখতে গেলে এই জাতি যে ভক্তি আন্দোলন হয়েছিল, ভক্তি আন্দোলনের ফলে হিন্দু এবং মুসলিমরা কাছাকাছি এসেছিল, তাদের মধ্যে যে বিবাদটা ছিল, ঝগড়াঝাটি ছিল, সেটা কমেছিল। কারণ ভক্তি আন্দোলনের ফলে হিন্দুরা মানতে শুরু করেছিল যে মূর্তি পূজা এসব করে কোনো লাভ নেই, কারণ ঈশ্বর আমাদের ভেতরে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। আর সেই মুসলিমরাও সেটাই মানত, তাই বিবাদ কমে গিয়েছিল। সঙ্গে কি, দেখো, উভয় ধর্মের মানুষ বুঝতে শেখে যে ঈশ্বর হলো এক এবং অদ্বিতীয়, মানে আল্লাহ আর ঈশ্বর হচ্ছে এক। আর আমাদের মধ্যে যদি আমরা লড়াই করি তার মানে কি, ঈশ্বরের সেই সৃষ্টির সাথেই আমরা লড়াই করছি। তারা এটা বুঝতে পারে। নেক্সট প্রভাব কি পড়েছিল, জাতিভেদ প্রথার শিথিলতা, মানে যারা উপরে বসে থাকতো, রাজা, ব্রাহ্মণ, তাদেরই একমাত্র অধিকার ছিল মন্দিরে যাওয়া, সংস্কৃত শ্লোক পড়া এবং ভগবানের আরাধনা করা। কিন্তু এই সিস্টেমটাকে পুরোপুরি ভেঙে দিল কারা, সেই সন্তগুলো, কবির, শ্রী চৈতন্যদেব। তারা তারা কি করলো, এই যে নিচু জাতের মানুষেরা যারা একদম সিঁড়ির নিচে থাকতো বা সমাজের নিচে থাকতো, তাদেরকে বললো যে তোমরা চলিত ভাষায় যদি ভগবানের নাম নাও তবুও ভগবান তোমাদের কথা শুনবে। সংস্কৃত জানলেই যে ভগবানের সান্নিধ্য পাওয়া যাবে সেটা কখনোই না। ওকে, এখানে সেটাই লেখা আছে। তৎকালীন সমাজের সবচেয়ে বড় ব্যাধি ছিল, ব্যাধি মানে রোগ, সেটা হচ্ছে অস্পৃশ্যতা, মানে মানুষকে ছোঁয়া যাবে না। নিচু জাতের মানুষকে উঁচু জাতের মানুষ ছুঁতো না। ওকে, সঙ্গে কি উচ্চ নিচ ভেদাভেদ ছিল। ভক্তি আন্দোলনের ফলে এই প্রথার শেকড় নড়ে যায়, সমাজে এক কঠোরতা অনেকাংশেই হ্রাস পায়। ভক্তি সন্তদের কাছে সব মানুষ সমান ছিল, ঈশ্বর লাভের ক্ষেত্রে কোনো জাতির বাধা ছিল না। আচ্ছা, ভাবো একদিক থেকে যে ঈশ্বর বলছে, এই তুমি নিচু জাতির, তুমি আমার কাছে আসবা না, তোমাকে আমি ছুঁতে পারবো না। বা ঈশ্বর বলছে তুমি উঁচু জাতির, তুমি আগে যাও, স্বর্গে যাও, নিচু জাতি যারা আছে তারা নরকে যাও। এরকমই কোনো হতে পারে? তখনকার বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করতো যে উঁচু জাতিরা ভগবানের কাছে যায় মানে তারা স্বর্গে যাবে, আর নিচু জাতিরা যাতে ভগবানের কাছে পৌঁছতে পারে না তারা সেই নরকে যাবে, কারণ তারা সংস্কৃত শ্লোক পাঠ করতে পারে না, ভগবানের সেই পূজা করতে পারে না। তো এই যে একটা ভুল ভ্রান্তি ছিল, এটা ভেঙে দিল ভক্তি আন্দোলন। আচার অনুষ্ঠানে বিরোধিতা, মানে কি,
তখনকার দিনে কোনো এক পূজা করতে গেলে বিশেষ বিধি মানতে হবে, এতগুলো জিনিস নিয়ে আসতে হবে, নারকেল বলো, তারপর অনেক জিনিসপত্র, ঘাস দুব্বা এসব নিয়ে আসতে বলা হতো। এবং সেগুলো যদি কোনো গরিব মানুষ না আনতে পারতো, ধরে নাও যে 10টা ছাগল নিয়ে আসতে হবে, ঠিক আছে, ছাগলকে বলি দিতে হবে, সেগুলো যদি গরিব মানুষ না নিয়ে আসতে পারতো তাহলে পূজা হতো না। সেই যে উল্টোপাল্টা নিয়মগুলো, এগুলোকে ভেঙে দিয়ে বলা হলো যে ভক্তি মনে রাখো, মন থেকে ভক্তি করো, তবেই তুমি ঈশ্বরকে পাবে। তোমার বড়লোক হওয়ার কোনো দরকার নেই বা রাজা হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তখনকার মানুষদেরকে তারা সেই সন্তগুলো বোঝালো যে রাজা সব থেকে বেশি দিতে পারে, তাহলে তো রাজাই সব থেকে ভগবানের কাছের হওয়া উচিত। আর ব্রাহ্মণদের কাছে অত কিন্তু টাকা পয়সা থাকতো না, তাহলে ব্রাহ্মণরা কি করে ভগবানের সব থেকে কাছে থাকে? ব্রাহ্মণরাই সব থেকে বেশি পূজা করে, ব্রাহ্মণরাই সব থেকে বেশি ভগবানের কাছে থাকে, সেখানে মন্দিরেই পড়ে থাকে, আর রাজা সব থেকে বেশি দান করে, তার মানে তো রাজার সব থেকে বেশি পাওয়ার কথা, তাই না? তো এই জিনিসটা দিয়ে বুঝিয়ে দিল ব্রাহ্মণরা কিছু না দিয়ে মন থেকে পূজা করে এবং মন থেকে ঈশ্বরকে মেনে যেভাবে ঈশ্বর পেয়ে যায়, সেরকম গরিব মানুষেরা যারা নিচু জাতির, তারাও কিন্তু সেই কোনো বিধি আচরণ কিছু দরকার নেই, চুপচাপ মন থেকে যদি ভগবানকে মানা হয় তাহলেই পাওয়া যাবে ভগবানকে, এটা বলা হলো। পুরোহিত দ্বারা পরিচালিত জটিল বাহ্যিক আচার অনুষ্ঠানকে সন্তরা কঠোরভাবে বর্জন করলেন। মানে বুঝতে পারলে, সেই যে আচার অনুষ্ঠান যেগুলোতে অনেক জিনিসের প্রয়োজন হতো, সেগুলো কিন্তু বন্ধ করা হলো। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য কোনো আড়ম্বর বা কোনো যজ্ঞের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু শুদ্ধ ভক্তি এবং খাঁটি মন। যারা একদমই গরিব মানুষ ছিল না, তারা এই যে সামগ্রীগুলো যজ্ঞের, সেগুলো জোগাড় করতে পারতো না, এবং তারা ভাবতো যে হয়তো আমাদের স্বর্গে যাওয়ার কোনো মানে সুযোগই নেই। সেই জিনিসটা, সেই ভুলভ্রান্তিটা ভেঙে দেওয়া হলো। তারপর নারীদের মর্যাদা বৃদ্ধি। এই যে ভক্তি আন্দোলন ঘটলো, তখন কি হলো, নারীদেরকে ঘর থেকে বেরিয়ে তারা মন্দিরে প্রবেশ করতে পারতো, অথবা তারা পুজো দিতে পারতো, ডেইলি পুজো দেওয়াটা নারীদের অভ্যেস হয়ে উঠলো। যেমন এখনকার দিনেও বাড়িতে বাড়িতে নারীরাই পুজো দেয়, সেরকমভাবে আগেকার যুগে কি ছিল, ব্রাহ্মণেরা মেইনলি ছিল পুরুষতান্ত্রিক, বা পুরুষরাই ব্রাহ্মণ হতো, তারাই পুজো বিধি সব কিছু করতো। তো নারীদেরকে সেই পুজোর স্থানে এগিয়ে আসতে দেওয়া হতো না। তো এই জিনিসটা পুরোপুরি ভেঙে গেল, ঠিক আছে। তৎকালীন সমাজে নারীদের ঘরে চার দেওয়ালে বন্দি করে রাখা হতো। সামাজিক রোগ প্রবল ছিল, মানে সামাজিক একটা মাইন্ডসেট ছিল, নারীদেরকে মন্দিরে আনা যাবে না। সেই ভক্তিবাদী ধর্মপ্রচারকারীরা নারী পুরুষদের মধ্যে ভেদাভেদ মানতেন না, ফলে সমাজে নারীর মর্যাদা ও অধিকার বৃদ্ধি পায় এবং নারীরাও পুজোতে তাদের যোগদান করতে পারেন। মীরাবাইয়ের মতে নারীরা নারীরা প্রকাশ্যে ধর্মসাধনায় যোগদান করতে পেরেছিলেন এই ভক্তি আন্দোলনের জন্য, ঠিক আছে। এরপরে আর কি প্রভাব ঘটলো, আঞ্চলিক ভাষায় ধর্ম প্রচার হলো। যেটা তোমাদের এই যে বাংলা ভাষা বলে একটা গল্প আছে, প্রবন্ধ আছে তোমাদের বাংলা বইয়ে, বাংলা ভাষা, যেটা লেখা হয়েছে স্বামী বিবেকানন্দের দ্বারা, সেই পড়াতেও বলা হয়েছে যে সংস্কৃত ভাষায় ধর্ম প্রচারের কী দরকার, সংস্কৃত ভাষায় মানুষকে শেখানোর কী দরকার, আঞ্চলিক ভাষায় বললেই তো হয়, অথবা চলিত ভাষায়। মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষাতে পড়লে মানুষ বেশি বুঝতে পারে। সেই জিনিসটাই করেছিলেন চৈতন্যদেব, তারপরে একনাথ, কবির, ঠিক আছে, আর পাঞ্জাবের নানক, গুরু নানকের কথা বলছি। তারা কিন্তু নিজস্ব চলিত ভাষায় সেই প্রচারগুলো করেছিলেন। নানক যদি সংস্কৃত ভাষা প্রয়োগ করতো, তাহলে পাঞ্জাবে কোনো দিনও সে ধর্ম প্রচার করতে পারতো না তিনি। ওকে, সেখানে তিনি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। যেরকম মারাঠিতে একনাথ যে আছে, একনাথ সে কিন্তু মারাঠিতে প্রচার করেছিলেন ধর্ম, এবং আমাদের শ্রী চৈতন্যদেব চলিত বাংলাতে সবার কাছে ধর্ম প্রচার করেছিলেন, কীর্তন করেছিলেন, তাই না? আর কবির যে রয়েছে, তিনিও দোহাগুলো হিন্দিতেই লিখেছেন। ওকে, তো এটাই বলা হচ্ছে যে প্রভাব হয়েছিল কি, সংস্কৃত ভাষাটা মানুষ আস্তে আস্তে ছাড়তে শুরু করে এবং চলিত ভাষায় চলে আসে। ওকে, কারণ সংস্কৃত ভাষাটা সবার পক্ষে শেখা সম্ভব হচ্ছিল না, কারণ মানুষের মাইন্ডসেট তো সঙ্গে সঙ্গে পাল্টে যাবে না, যে ভক্তি আন্দোলন হলো, চলো
তা নিম্ন জাতিকেও আমরা ছুতে পারবো এখন থেকে, আর তাদেরকে পড়াতে পারবো। সেই মাইন্ডসেটটা মানুষের এখনও অবধি যায়নি। এখনও উঁচু জাতির যারা মানুষ রয়েছে নিম্ন জাতির মানুষকে অস্পৃশ্যভাবে অনেক জায়গাতেই দেখবে, উত্তরপ্রদেশ, তারপর সেরকম বিহার, এরকম জায়গাগুলোতে কিন্তু চলে এই জিনিসটা এখনও। ওকে, তো সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয়েছে মধ্যযুগের সেই ভক্তি আন্দোলনের সময়টাকে, যখন এই বিশেষ বিশেষ সন্তরা জন্ম নিয়েছিলেন। তো ঐতিহাসিক এ.এল. শ্রীবাস্তব তিনি বলেছেন, দ্য পিরিয়ড অফ ভক্তি মুভমেন্ট প্রুভ টু বি এ গোল্ডেন পিরিয়ড ইন দ্য হিস্টোরি অফ গ্রোথ অফ আওয়ার ভার্নাকুলার লিটারেচার। মানে আমাদের যে দেশীয় সাহিত্য, ভার্নাকুলার লিটারেচার মানে কি, দেশের সাহিত্য যে এত সমৃদ্ধ হয়েছে সেটার পেছনে ভক্তি আন্দোলনের অবদান কিন্তু অনেকটাই। তারপর কি সীমাবদ্ধতা ছিল কিন্তু তখনকার দিনে, মানুষ কিন্তু ভক্তি আন্দোলন হোক কিন্তু মানুষের থিঙ্কিংটা চেঞ্জ হয়নি। যেমন এখনও দেখবে যে করোনা কিন্তু চলে গিয়েছে, কিন্তু করোনা চলে যাওয়ার পরেও অনেক মানুষ ঘর ঢোকা হয়ে গেছে, ঘরের মধ্যে থাকতেই পছন্দ করে। করোনার আগে যেরকম মানুষজন খেলতে পছন্দ করতো, বাইরে ঘুরতে পছন্দ করতো, দৌড়াদৌড়ি করতে পছন্দ করতো, সেরকম মানুষ আর করে না। মানুষ এখন ঘরে বেশি থাকতে ভালোবাসে, বেশি বেরোতে ভালোবাসে না। ওকে, আর মানুষ দেখবে এখন বেশি হাইজেনিক হয়ে গেছে, মানে বেশি সাবান দিয়ে হাত ধোয় বা স্যানিটাইজ করে, এগুলো বেশি হয়ে গেছে, যেগুলো আগে ছিল না। তো সেরকমভাবেই ভক্তিবাদ যে জিনিসটা সেটা আসলেও মানুষের যে থিঙ্কিংটা সেটা ওরকমই থেকে গেছিলো। অস্পৃশ্যদের ছোঁয়া যাবে না মানে যাবে না, নিচু জাতদের মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না মানে যাবে না, এটা অনেক দিন চলেছিল। সেটা আস্তে আস্তে ক্ষীণ পায় যখন বেশিরভাগ ইয়ং লিডার্সগুলো বা বেশিরভাগ ভারতীয়রা সেটাকে অপোজ করে, বলে যে না, সবারই সমান যোগ্যতা আছে, যেমন তোমাদের এখন থিঙ্কিং রয়েছে সবাইকে তোমরা সমান ভাবো। তো এখান থেকে কিন্তু আমাদের জগন্নাথের সেই উপাসনাটা সেটা অবশ্যই পড়তে হবে উড়িষ্যাতে। কারণ কি, উড়িষ্যার রাজা যে ছিল, উড়িষ্যার রাজা খুবই একদম মানে কি বলবো, স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের ছিল। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে তিনি এই যে জগন্নাথের যে ঈশ্বর, ঠিক আছে, জগন্নাথের ঈশ্বর বলতে গেলে পুরীর ঈশ্বর, জগন্নাথের ঈশ্বর বলছি, জগন্নাথ অ্যাকচুয়ালি পুরী জগন্নাথ নামটাই এমন হয়ে গেছে। তো পুরীর যে ঈশ্বর রয়েছে উড়িষ্যা পুরীর, সেই জগন্নাথ দেব এবং তার সঙ্গে যে থাকেন দুজন দেব, সেই দেবগুলোকে দিয়ে তিনি পলিটিক্যাল স্ট্র্যাটেজি খেলেছেন, মানে ধর্মের রাজনীতি খেলেছিলেন। কি, তখনকার দিনে হিন্দু সমাজ বাটোয়ারা ছিল, নিচু জাত উঁচু জাত এরকম করেছিল। কিন্তু এই ভগবানের যখন সবাই আরাধনা শুরু করলো, তখন এই ভগবানের যেহেতু কোনো আকার ছিল না, এটা একটা কাঠের মূর্তি ছিল, তাই একে, এই ভগবানকে সবাই পুজো করতে পারতো। যেমন শবরদের মধ্যে এটা আদিম উপাসনার একটা ঈশ্বর ছিল। শবর একটা নিচু জাতি অথবা আদিবাসী জাতি ছিল, তারা এই কাঠকে পুজো করত, ঠিক আছে, শবররা। তারপরে জৈন ও বৌদ্ধ এনারা এসে খুঁজে পেল তাদের দেবতা এই কাঠের মধ্যে, ঠিক আছে। আমি এখানে পুরোপুরি কিন্তু রেসপেক্ট করেই ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। জগন্নাথ দেবকে আমিও অনেক রেসপেক্ট করি, কিন্তু বুঝতে হবে আমাদের ইতিহাসের দিক থেকে যে প্রথমে শবররা যাকে পূজা করতো, পরে জৈন এবং বৌদ্ধরা বলল যে এর মধ্যে তো আমাদেরও ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে শৈব এবং বৈষ্ণব এরাও এসে বলল যে না, এর মধ্যে আমাদেরও ঈশ্বরকে দেখতে পাচ্ছি। মানে কি, শৈব মানে শিবের আরাধনা, বৈষ্ণব মানে বিষ্ণুর আরাধনা। তারা সবাই এই ঈশ্বরকে মানতে শুরু করলো। যেহেতু সবাই মানতে শুরু করলো, তো সবাই এক হয়ে জগন্নাথ দেবকে ফলো করা শুরু করলো। জগন্নাথ দেবকে যেই রাজা প্রমোট করছিলেন, সেই রাজা কিন্তু অনেক দিন রাজত্ব টিকিয়ে রাখতে পারলেন, যেহেতু তাকে সবাই সাপোর্ট করছিল। বুঝতে পারছো? তো উদ্ভূত জগন্নাথ মতবাদ হলো সর্বধর্ম সমন্বয়ের এক মহামিলনস্থল। সর্বধর্ম সমন্বয় মানে সব ধর্মকে এক জায়গায় নিয়ে আসা। জগন্নাথ এখানে ছিলেন, তার সঙ্গে বলভদ্র, সুভদ্রা, হ্যাঁ, এবং সুদর্শন চক্র, এনাদেরকে পূজা দেওয়া হতো। ওকে, শবরদের আদিম দেবতা জৈন ও বৌদ্ধ ধর্মের প্রভাব আর হিন্দু শৈব ও বৈষ্ণব মতের অপূর্ব মিশ্রণ এখানে ঘটেছে। মানে জগন্নাথ মতবাদের মধ্যে সবাই এই জগন্নাথ দেবকে আর বলভদ্র আর সুভদ্রাকে, এরা সবাই কিন্তু
ফলো করত, তার জন্য সবাই এক হয়ে গেল। তো সেটা কিভাবে হলো দেখো, প্রথমে টাইমলাইনে যদি চলে যাই আমি, 600 খ্রিস্টাব্দের আগে, 600 খ্রিস্টাব্দ, এখন চলছে 2026, 600 সাল যখন চলছিল, মথুরা মাধবদের আমলে নারায়ণ রূপে আরাধনা করা হতো, ঠিক আছে, মানে তখন ওই কৃষ্ণের যুগ যখন চলছিল যেটা। তারপরে কি হলো, তারপরে শৈলোদ্ভবের সময় পুরুষোত্তম জগন্নাথের ধারণা, মানে জগন্নাথের যে সেই আবির্ভাব ঘটলো এই সময়ে। তারপর কি, তৃতীয় পর্বে 800 আর 1100 খ্রিস্টাব্দে ভৌম ও সোম বংশীয়রা শাসনামল এই সময়ে এই জগন্নাথ দেবকে পুজো করত। আর যখন শেষ সেই রাজার কথা বলছি আমি, যারা পলিটিক্যালি এটা খেলেছিল, যে সমস্ত সেই আমাদের জাতিকে এক জায়গায় নিয়ে আসার জন্য, গঙ্গ এবং সূর্য বংশের সময় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনের সেই পূজার জন্য সবার কিন্তু একসঙ্গে একত্রিত এরা করতে পেরেছিল। আচ্ছা, জগন্নাথ দেবের যে আবির্ভাবটা হয়েছে না পুরীতে, সেটা খুবই একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। তোমরা যদি কেউ দেখতে চাও সেটা ইউটিউবে সার্চ করবে, অ্যানিমেশন ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। পুরীর জগন্নাথ মন্দিরটা, সেই যে আমাদের জগন্নাথ দেব সেই কাঠের গুঁড়িটা কি করে সেখানে এসেছিল, কি করে সেটা দেবতাতে পরিণত হয়েছিল, সেটা অবশ্যই দেখবে। এটা অ্যাকচুয়ালি রিয়েল কাহিনী একটা, তো দেখে নিও। নাথ যোগী সম্প্রদায়, এটা একটা নতুন ধারা। আচ্ছা, আমরা এতক্ষণ অবধি কি পড়লাম, আমরা এতক্ষণ অবধি পড়লাম সেই বলতে গেলে যারা জগন্নাথকে ফলো করতো। তারপরে তার আগে আমরা কি পড়লাম, সেই যে ভক্তিবাদী আন্দোলনটা কিভাবে সাপোর্ট করলো নিচু জাত এবং উঁচু জাতকে মিলিয়ে দেওয়ার জন্য। এবার নাথ যোগী যারা ছিল, নাথ যোগী ছিল শিবের আরাধক, যারা শিবকে পূজা করত। তারা না কোনো মন্দিরকে মানত, না কোনো বস্তুকে মানত। তারা মনে করত যে শিব হচ্ছে নিরাকার। শিব নিরাকার মানে শিবের কোনো আকার নেই, ভগবানের কোনো আকার নেই, ঠিক আছে। তো তারা যখন শিবকে পূজা করত, তারা কোনো কিছুকে কিন্তু মানত না, না মূর্তিকে মানত, না কোনো পাহাড় বা পর্বত, কোনো কিছুকে মানত না। ওকে, আদিনাথ এবং শিবকে তারা মেনলি পূজা করত। মৎস্যনেন্দ্রনাথ বা মিনপা, যাকে আমরা লুইপা নামে চিনি, ঠিক আছে, এনার আরেক নাম হচ্ছে লুইপা। তোমরা নিশ্চয়ই পড়েছো লুইপা, তারপরে ভুসুকপা, এদের নাম পড়েছ। তো ইনি এই প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, প্রতিষ্ঠা করেছিলেন নাথ যে যোগীরা রয়েছে তাদের। তারপর শিষ্য তার কে ছিলেন, গোরক্ষনাথ। আচ্ছা, এদের আবির্ভাব কোথায় ঘটেছিল, উত্তর পূর্ব ভারতে। উত্তর পূর্ব ভারত মানে হচ্ছে হিমালয় অঞ্চলে এদের আবির্ভাব উঠেছিল, যেখানে তারা অনেক বছর ধরে কিন্তু তপস্যা করত কৈলাসের আশেপাশে, কৈলাস পর্বত যে রয়েছে। নাথপন্থীদের মধ্যে জীবনযাত্রা কেমন ছিল, নাথপন্থীদের মধ্যে এরা কান ফুটো করতো। কান ফুটো করতো বলতে কানে বড় বড় সেই চুড়ির মতো বালাগুলো ঝুরিয়ে রাখতো। ওকে, কানটা ফুটো করে সেখানে বড় চুড়ির মতো বালাটা ঝুরিয়ে রাখতো। সেটা যাদের মধ্যে দেখা যেত তাদেরকে বলা হতো কানফট যোগী। তাহলে এটুকু মনে রাখতে হবে, যেসব যোগী বা সন্ন্যাসীদের কানে ফুটো এবং বিশাল বড় একটা চুড়ির মতো বালা ঝুলে আছে, তাদের বলা হতো কানফট যোগী। যোগী মানে হচ্ছে সন্ন্যাসী। ওকে, বাংলার ধর্ম সংস্কৃতিতেও এর বিশাল প্রভাব ছিল, যা নাথ সাহিত্য নামে পরিচিত। তাহলে বাংলাতে এদের ইতিহাসকে নাথ সাহিত্য বলা হয়। গোরক্ষপন্থী নাথেরা যোগ সাধনার মাধ্যমে মুক্তির পথ অনুসরণ করতেন, এদের নাথ যোগী বলা হতো। যোগ সাধনা মানে হচ্ছে তারা ধ্যান করতেন। ওকে, ধ্যান করে এরা স্বর্গের পথ বেছে নিতেন। মানে এরকম নয় যে কেউ মূর্তি পূজা করছে, সেখানে গিয়ে ভাবছে যে সে স্বর্গে চলে যাবে, কেউ আবার নিজেকে পূজা করছে, নিজের খেয়াল রাখছে, সে ভাবছে সেভাবে যাবে। আর এনারা পুরোপুরি ধ্যানে বসে যেত এবং শিবের আরাধনা, শিবকে ধ্যান করতো। এরা ভাবতো যে এভাবে আমরা স্বর্গে পৌঁছতে পারবো, ঠিক আছে। সবার কিন্তু ভাবধারা আলাদা ছিল। এবার সামাজিক পরিবর্তনে আঞ্চলিক গণদেবতা। ওকে, বাংলায় ধর্ম ঠাকুরের উপাসনা কিংবা উড়িষ্যায় রথযাত্রা রূপে জগন্নাথের আরাধনা, এগুলো চলছিল। এবং
তোমরা যদি আলাদাভাবে দেখো যে ব্রাহ্মণ্যতান্ত্রিক মতে বৌদ্ধ মহাযানবাদ এবং সেই নাথ ধর্মের এক অপূর্ব মিলন ঘটে এই বলতে গেলে জগন্নাথ মন্দিরের এখানে। এটা অত বেশি ইম্পর্টেন্ট নয়। নেক্সটে আমরা আসি, ভক্তি আন্দোলনটা আমরা ভালো মতো দেখলাম যে ভক্তি আন্দোলন কি কি জিনিসগুলো প্রভাব ফেলেছিল সব আমরা ভালো মতো বুঝলাম। এবার কয়েকটা এমসিকিউ দেখে নাও, ওকে, যেগুলো আমরা ডিসকাস করব। এবার সেই নেক্সট টপিকে আমরা আসি, নাথ ধর্মতত্ত্ব। সেই নাথ ধর্মতত্ত্ব আমরা ভালো মতো বুঝলাম, তাই না? নাথ ধর্মতত্ত্ব একটু আগেই বললাম, যেটা ওই যে নাথ যোগী যারা শিবকে পূজা করত, এদের লক্ষ্য কী ছিল? জড়দেহের মধ্যে মুক্তির পথ খোঁজা। এই যে আমাদের শরীর আছে, শরীর থেকে স্বর্গ কিভাবে যাওয়া যাবে সেটার পথ খোঁজা। আর শিবত্ব অর্জন বা পরমুক্তি, মানে শিবের আরাধনা করতে করতে মৃত্যু হয়ে শিবের মধ্যে বিলীন হয়ে যাওয়া। ঠিক আছে, এদের পদ্ধতি কী ছিল? এনারা ব্রেথিং টেকনিক্সগুলো যে ছিল, মানে ধ্যান করছে, ধ্যান করার সময় শ্বাস নিচ্ছে, শ্বাসটাকে আটকাচ্ছে, শ্বাসটা ছেড়ে দিচ্ছে। এটাই ছিল তাদের আরাধনার একটা মানে পদ্ধতি বলতে পারি। ঠিক আছে, এবার তোমরা ভাবতে পারো এটা আবার কেমন ধরনের পূজা হয়। দেখো এদের থিঙ্কিংটা কেমন ছিল, যে আমাদের শরীরের মধ্যেই রয়েছে শিব, অথবা আমাদের শরীরের মধ্যেই ঈশ্বর রয়েছে। এনাদের থিঙ্কিং ছিল শরীরের মধ্যে ঈশ্বর। আচ্ছা, শরীরের মধ্যে যদি ঈশ্বর থাকে, মন্দিরটাকে ক্লিন রাখতে হবে। হ্যাঁ, তাহলে যেই জায়গায় ঈশ্বর আছে সেই জায়গাটা মন্দির। তো মন্দিরকে ক্লিন রাখার জন্য তারা বাতাস নিত, মানে ফ্রেশ এয়ার নিত, সেটাকে হোল্ড করতো, মানে শরীরের কাজে লাগতে দিত। মন্দিরটাতে ধরে নাও জল দিয়ে ভেতরে বায়ু দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। তারপরে যে যতগুলো খারাপ থিঙ্কিং আছে, খারাপ যত ময়লা টয়লা আছে, সেগুলো প্রশ্বাসের মাধ্যমে ছেড়ে দিত। এটা এদের ছিল থিঙ্কিং। তো পূরক মানে হচ্ছে শ্বাস গ্রহণ। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ পূরক? পূরক মানে হচ্ছে শ্বাস গ্রহণ, মানে ফ্রেশ এয়ার নেওয়া হলো। ঠিক আছে, মন্দির পরিষ্কার করার জন্য। তারপরে হচ্ছে কি কুম্ভক। কুম্ভক মানে শ্বাস আটকে রাখা, একদম আটকে রাখলো যাতে মন্দিরটাতে সেই ক্লিনিং প্রসেসটা হতে পারে। তারপর রেচক। রেচক মানে সেই মন্দির অথবা দেহের মধ্যে যত খারাপ কিছু ছিল সেগুলোকে ত্যাগ করে দেওয়া। তাহলে এই তিনটে জিনিস ভালো মতো তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে, হোয়াট ইজ পূরক, হোয়াট ইজ কুম্ভক, হোয়াট ইজ রেচক। ওকে, তো নাচ সাহিত্যের মধ্যে আমরা দুটো গ্রন্থ দেখতে পাই বা পুঁথি দেখতে পাই। পুঁথি মানে সেই অতীতের যে গ্রন্থগুলো সেগুলো দেখতে পাই, যেটা যার মধ্যে একটা পড়ছে গোরক্ষ বিজয়, আর একটা হচ্ছে মিন চেতনা অথবা মিন চেতন। মিন চেতন ওই লুই পা যে আছে তিনি লিখেছিলেন। এরপরে সামাজিক অবদান। তিনি সামাজিক অবদান কি করেছিল? সামাজিক অবদান, এই ভক্তি আন্দোলন সমাজ প্রথা বা জাতি প্রথাকে ভেঙে দিয়েছিল। এরপর সহজিয়া ধর্ম, যেটা আমরা পড়ব। সহজিয়া ধর্ম কারা করতো? ফলো বৌদ্ধরা করত। মহাযান বৌদ্ধ ধর্ম এবং ভারতীয় লৌকিক ধর্ম, এই দুটোই জিনিস কিন্তু সহজিয়া ধর্মের মধ্যে দেখা যেত। মানে ভারতীয় যে ধর্ম, হিন্দু ধর্মের কিছু ছোঁয়া ছিল এখানে, এবং বৌদ্ধ ধর্ম, দুটোই মিলে সহজিয়া ধর্ম হয়েছিল। এটা বাংলার যখন ওই পাল যুগ চলছিল, পাল যুগ মানে পাল রাজারা ছিল, তখন এটার আবির্ভাব ঘটে। ঠিক আছে, আর এটাকে কিন্তু মেনলি ধর্ম বৌদ্ধ ধর্মই বলা হয়। তখনকার সিদ্ধাচার্য কয়জন ছিলেন? তখনকার সিদ্ধাচার্য ছিলেন 84 জন। ওকে, মিস্টিক সাধক, 84 জন মিস্টিক সাধক ছিলেন। তাদের নাম কি বলা হতো? তাদেরকে বলা হতো সিদ্ধা অথবা সিদ্ধাচার্য। ঠিক আছে, যারা যারা এই ধ্যান করত তাদেরকে সিদ্ধাচার্য বলা হতো। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতক, খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতক অবধি তারা ছিলেন। আচ্ছা, দশম শতক মানে কি? দশম শতক মানে হচ্ছে 10টা যেখানে শুরু হচ্ছে। 10 কোথায় শুরু হবে? 900-তে শেষ শুরু হবে, তারপরে 10-এ গিয়ে শেষ হবে, ঠিক না? 900-তে শুরু হবে, 10-এ গিয়ে শেষ হবে। তো 900 থেকে 1200 শতক অবধি। আচ্ছা স্যার, তাহলে 1200টাও তো 1200টা যে আছে, 1200টা কোথায় গেল? এই যে দ্বাদশ। 1200 শতকটাও তো 1300-তে গিয়ে শেষ হচ্ছে। 1300-তে গিয়ে শেষ হচ্ছে, ওটা 1300 শতক। যেহেতু 1200-তে শেষ হচ্ছে তো 1200 লিখতে হবে। ঠিক আছে, কিন্তু 10 থেকে শুরু হচ্ছে মানে কি? 10 থেকে শুরু হচ্ছে মানে 900 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে আমাদের এখন কত চলছে? আমাদের চলছে এখন 2000, শেষ হবে কততে?
2100-তে, তাই না? 2100 তার মানে আমাদেরটা এখন কোন সেঞ্চুরি চলছে? একবিংশ চলছে, যেখানে শেষ হয় সেটা বলতে হয়। ওকে, এরপরে ভালো মতো দেখে নাও, দুটো রাজার নাম এখানে দেওয়া হয়েছে, নয়পাল এবং মহিপাল, তারা ছিলেন তখনকার রাজা। ওকে, পাল রাজা। তো সিদ্ধাচার্যের নামগুলো যাদের আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যারা বেশিরভাগ কিন্তু এই ধ্যানেই মগ্ন থাকতেন, তাদের মধ্যে সরহ রয়েছেন, নাগার্জুন রয়েছেন, কাহনুপাত রয়েছেন, তারপরে অদয় ব্রজ রয়েছেন, আর তিল্য পাদ রয়েছেন। ওকে, এনারা কিন্তু ইম্পর্টেন্ট সহজিয়া সেই সিদ্ধাচার্য। এবার এই সিদ্ধাচার্য থেকে আমরা আরেকটি জিনিস দেখতে পেলাম যে নেপালের যে তখন রাজদরবার, মানে তখন নেপালের রাজা থাকতো, আর রাজারা এই যে ধার্মিক জিনিসগুলোকে তারা জমিয়ে রাখতো, ঠিক আছে, তাদের লাইব্রেরিতে সংগ্রহ করে রাখতো। তো একদিন কি হলো, এই যে মহাপাধ্যায় যিনি ছিলেন হরেপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে, তিনি কোথায় গিয়েছিলেন? নেপাল গিয়েছিলেন। নেপালে গিয়ে আমাদের একটি বিশিষ্ট বই, চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট বই, আমি পড়িয়েছিলাম তোমাদেরকে সেই ভক্তি আন্দোলনের প্রথমের দিকে, যেখান থেকে আমাদের কিন্তু অতীতের যত ভক্তি আন্দোলনের কথা আর ধার্মিক কথা আমরা এখান থেকে জানতে পারি। তো চর্যাচর্য বিনিশ্চয় আমরা পেলাম নেপালের রাজদরবারের লাইব্রেরিতে। তার মানে কি, নেপালেও এক সময় বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের প্রভাবটাও ছিল, আর চর্যাচর্য বিনিশ্চয়ের মধ্যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের ডিটেলড অ্যানালাইসিস রয়েছে। তারপরে কি, সিদ্ধাচার্যগণ এটি অপভ্রংশ এবং আঞ্চলিক ভাষায় রচনা করেন। আচ্ছা, কে করেন? এই যে হরেপ্রসাদ শাস্ত্রী, মনে রাখতে হবে। ওকে, চর্যাচর্য বিনিশ্চয়কে আঞ্চলিক ভাষায় কে রচনা করেন? তারপর রয়েছে সহজিয়া আদর্শ, গুরু থেকে পরমানন্দ। অর্থাৎ একটি মানুষের মধ্যে বৌদ্ধ যে জিনিসটি রয়েছে সেটা কিন্তু অলরেডি রয়েছে। যে কোনো মানুষ চাইলে বৌদ্ধ অথবা নিজের যে পরমানন্দ, মানুষ নিজেকে ফ্রি করতে পারবে এই বডি থেকে, ঠিক আছে। এই বডিটা কিন্তু তাদের মতে আমরা আসলে না, আমরা রয়েছি এই শরীরের ভেতরে যে আত্মাটা, সেটাই আমরা আসল। তো সেই আত্মাটাকে আমরা ফ্রি করব কিভাবে, সেই জিনিসটাই কিন্তু শেখানো হতো। তাদের মতে প্রতিটি মানুষের মধ্যে, দেহের মধ্যে বুদ্ধত্ব অধিষ্ঠান করে, সে চাইলে নিজেকে সেই পরমানন্দে নিয়ে যেতে পারবে। তারা কঠোর যোগ সাধনার দ্বারা পরমানন্দ লাভ করেন। ওকে, সেই সিদ্ধাচার্যের কথা বলা হচ্ছে সহজিয়া ধর্মে। সহজিয়া ধর্মে গুরু তার নিজের আত্মাধিক শক্তির গুণাগুণ বিশ্লেষণ করে শিষ্যের উপর সাধন মার্গ নির্দিষ্ট করে দেন, মানে শিষ্য তার গুরুর মতো কিভাবে হতে পারবে সেটা শিখিয়ে দেন। এবার বৌদ্ধ সহজিয়া যে রয়েছে, সেটা বলতে গেলে কিন্তু একটা প্রভাব রয়েছে বৈষ্ণব সহজিয়ার সঙ্গে, ঠিক আছে। বৈষ্ণব মানে বিষ্ণুর যে ধর্ম সহজিয়াটা রয়েছে। ওকে, বৌদ্ধ সহজিয়া ছাড়াও বাংলায় বৈষ্ণব সহজিয়াদের অস্তিত্ব ছিল। এরা কিন্তু কে কে ছিলেন? বিদ্যাপতি ছিলেন, কৃষ্ণদাস কবিরাজ ছিলেন, তারপর বরু চণ্ডীদাস, যার রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকেও সহজিয়া সম্পর্কে জানা যায়। তাহলে সহজিয়া যে জিনিসটা আছে, বৌদ্ধরা তারা বৌদ্ধকে অথবা গৌতম বুদ্ধকে স্মরণ করে ধ্যান করত, আর এখানে বৈষ্ণব সহজিয়া তারা শ্রীকৃষ্ণকে মনে করে ধ্যানে বসে থাকতেন। দুটোর মধ্যে এটাই বিশেষ একটা তফাৎ বলতে পারো। পরোক্ষ বিদ্রোহ, এই যতগুলো তোমরা দেখছো না, আমরা পড়লাম নাথ ধর্ম পড়লাম যারা শিবকে মানত, সহজিয়া পড়লাম যারা কৃষ্ণ এবং বৌদ্ধকে মানত। তারা যে ধর্ম আছে, তারা দুজনেই কিন্তু মূর্তি পূজাকে সাপোর্ট করতো না, কোনো বই পুস্তককে সাপোর্ট করতো না, কোনো কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক থিং মানে পাথর টাথর এগুলোকে পূজা করতো না। তারা মনে করতো নিজের শরীরের মধ্যে এবং নিজের আশেপাশের মানুষদের মধ্যেই ঈশ্বর আছে, ঠিক আছে। এটাই তাদের মেইন থিঙ্কিং ছিল। ওকে, যাদের বিরুদ্ধে এই বিদ্রোহ ধ্বনিত হয়েছিল সেটা বৈদিক ধর্ম, আদি বৌদ্ধ ধর্ম, পৌরাণিক হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম। এরা এই যে দুটো ধর্ম মিলে এদের প্রতি বিদ্রোহ করেছিল, ঠিক আছে। বিদ্রোহ করে বলেছিল যে তোমরা ভুল করছো। নাথ ধর্ম এবং সহজিয়া ধর্ম দেখে নাও, দুটোর মধ্যে কি রয়েছে ডিফারেন্সেস। ওকে, আর লাস্টে গিয়ে তোমাদের জন্য এক্সট্রা কয়েকটি এমসিকিউ দেওয়া রয়েছে। এবার তোমাদের যদি আমার এই পড়ানোটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার ইতিহাসের আলফা ব্যাচটি জয়েন করতে পারো, যেখানে আমি তোমাদেরকে এই অ্যানিমেটেড যে নোটগুলো সেগুলো অ্যাপের মধ্যে দিয়ে রেখেছি।
তোমরা যখন পড়বে অ্যানিমেটেড নোটগুলো দেখে এবং আমার এই ক্লাসগুলো করে যখন অ্যানিমেটেড নোট দিয়ে তুমি নোট করবে অথবা পড়বে, সহজেই 5 মিনিটের মধ্যে তোমার পুরো পড়াটি হয়ে যাবে। এমনকি তুমি 1 ঘন্টার মধ্যে চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবে। এটুকু আমি বলে রাখলাম। এত ভালোভাবে অ্যানিমেশন নোটগুলো দেখতেই পাচ্ছ কত সহজে বোঝানো আছে, যেটা এই তোমার বোর্ডের পশ্চিমবঙ্গের মধ্যে আর কোথাও পাবে না। ওকে, সঙ্গে অ্যানিমেটেড এই যে মাস্টার ক্লাসগুলো রয়েছে সব কিন্তু ইউটিউবে আপলোড হয় না। এই যে প্রভাবটা, এটা একটা ছোট্ট মাস্টার ক্লাস। এর সঙ্গে কিন্তু ভক্তি আন্দোলনের প্রসার, সুফিবাদ এগুলো কিন্তু সেই প্রিমিয়াম আলফা ইতিহাস ব্যাচের মধ্যেই রয়েছে। প্রিমিয়াম নোটস রয়েছে। দেখো, তোমরা যদি যে কোনো সহায়িকা বই খুলে দেখো অথবা রেফারেন্স বই খুলে দেখো, সেখানে কম হলেও 350 থেকে 400টা কোশ্চেন দেওয়া আছে। সেই 350-400টা কোশ্চেন কিন্তু পড়েও মনে রাখা সম্ভব নয়, কারণ শুধু কোশ্চেন এবং অপশন দেওয়া আছে, সেখানে বিশ্লেষণ করার মতো কিছুই নেই। আমার নোটগুলোতে তুমি 350টা কোশ্চেন পড়তে হবে না। সব থেকে ইম্পর্টেন্ট এবং পুরো সিলেবাসটা কভার করা হয়েছে শুধুমাত্র 80 থেকে 100টি কোশ্চেনের মধ্যে। মানে তুমি প্রায় 30% কোশ্চেন আমি দিচ্ছি শুধুমাত্র। সেই ধরে নাও তোমার 10টি পেজকে নিয়ে আসছি 3টি পেজের মধ্যে। আর 3টি পেজ তোমরা যদি ভালো মতো পড়ো, আমার মাস্টার ক্লাসগুলো দেখো, তাহলে 100% কমন পাবে পরীক্ষায় এমসিকিউ। আমি দাবি করে বলছি। এই ভিডিওতে ফিরে এসো আবার। ওকে, সঙ্গে মক টেস্ট। ইয়েস, ভবিষ্যতে যখন আমরা সলভ করব প্রশ্নবিচিত্রা এবিটিএ, যেগুলো সেই আলফা ব্যাচের মধ্যেই আসবে, ইতিহাস ব্যাচের মধ্যে, সেগুলো মক টেস্ট সুবিধা থাকবে। তুমি নিজের মতো করে দাও, নিজের স্কোর দেখো, তোমার স্কোর আর কেউ দেখতে পারবে না। তুমি কুইজ দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবে। রেকর্ডেড লাইভ ক্লাসেসও থাকছে। রেকর্ডেড মানে হচ্ছে এই ক্লাসগুলো যেগুলো তোমার আগে মিস হয়ে গেছে, সেগুলো তুমি রেকর্ডেড হিসেবে দেখতে পাবে। আগের কোনো ক্লাস মিস যাবে না, চ্যাপ্টার ওয়াইজ। সঙ্গে কি, সঙ্গে তুমি লাইভ ক্লাসেস পরীক্ষার সময় আমার সঙ্গে এমসিকিউ সলভ করতে পারবে। আর ডাউট সলভিং থাকবে আমার সাথে। যে কোনো বিষয়ে ডাউট থাকবে আমাকে মেসেজ করবে, সেটার রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু একদম ওয়েল স্ট্রাকচার্ডভাবে দিয়ে দেবো। তো নোটসগুলো তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। বলে রাখি, এই অ্যানিমেটেড নোটসগুলো অ্যাপের মধ্যেই থাকবে, কিন্তু সেই যে নোটগুলো যেগুলোতে 350টা কোশ্চেন মাত্র 80টা করে দেওয়া আছে, সেই 80টা কোশ্চেনের নোটটা তুমি ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে। এবং বলে রাখি, এরকম ফিচার্স পুরো পশ্চিমবঙ্গে কোথাও আর পাবে না তুমি, এটুকু দাবি করে রাখলাম। তাই অবশ্যই আমার SBR EdTech অ্যাপটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, অথবা তোমার যদি পেমেন্টের অপশন না থাকে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 7908327252। যেই নাম্বারে তুমি মেসেজ করলে আমি তোমাকে QR কোড দিয়ে দেবো। সেই পেমেন্ট করলে, সেই কোডে পেমেন্ট করলেই তোমাকে আমি অ্যাপে জয়েন করে দিব ব্যাচটা। ওকে, মনে রাখবে, আমার যে পড়াশোনাগুলো করা হয় শুধু অ্যাপের মধ্যেই হয়, ঠিক আছে? শুধুমাত্র 199 আমি ইতিহাসটি পড়াচ্ছি। এবং ফিউচারে বলে রাখি, তোমাদের জন্য একটি ভালো নিউজও রয়েছে। ফিউচারে তোমাদের জন্য এই প্রিমিয়াম নোটসের ব্যাচটি আসছে। যারা যারা শুধু নোটস খুঁজছো, এই সমস্ত যে সাবজেক্টগুলো দেখছো, বাংলা, ইংরেজি, সংস্কৃত প্রিমিয়াম আমাদের, তারপরে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অর্থনীতি, পরিবেশবিদ্যা, দর্শন, তারপর সমাজতত্ত্ব, পুষ্টিবিজ্ঞান, নিউট্রিশন, সোশিওলজি, ফিলসফি যেগুলো বলে ইংলিশে। ওকে, তো এগুলো সাজেশন নোট তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 199। মানে তোমার 5টা-6টা সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট রয়েছে সেই 6টি সাবজেক্ট মিলিয়ে 199। একটি সাবজেক্টের না, সব মিলিয়ে 199-এ তুমি 6টি সাবজেক্টের সাজেশন নোট পেয়ে যাচ্ছ। বই তোমাদেরকে আরও সেভাবে পড়তে হবে না, কারণ বইয়ে যদি তুমি খুলে দেখো তাহলে তোমার অবশ্যই মাথা ঘুরবে, কারণ 400-500টা কোশ্চিন দেওয়া থাকে। সেরকমভাবে না পড়েও তুমি সাজেশন নোট নিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। যারা একদমই পড়াশোনা করেনি, অথবা যারা পড়াশোনা করছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন বুঝে উঠতে পারছে না, অথবা যারা খুব ভালো পড়ছে কিন্তু আরও ভালো করে পড়তে চায়, তাদের জন্য এই সাজেশন নোটগুলো রয়েছে। কারণ এখানে বলে রাখি কি কি কভার করা হয়েছে। প্রথমত এবিটি এর যে সেই কোশ্চেনগুলো
যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো সলভ করা হয়েছে, বিগত বছরের কোশ্চেনগুলো সেগুলো সলভ করা হয়েছে, বিগত বছর মানে বিগত 10 বছরের। এবার তোমরা ভাবতে পারো বাংলা এবং ইংলিশ ছেড়ে বাকি সব কিছুরই তো মানে সব কিছুই বাংলা ইংলিশ সব কিছুরই তো সিলেবাস চেঞ্জ হয়েছে। কিন্তু বলে রাখি বাংলা ইংলিশ ছেড়ে বাকি যত সাবজেক্ট আছে সবগুলোর সিলেবাস 50% চেঞ্জ হয়েছে, 50% আগের সিলেবাসই রয়েছে। তো 10 বছর আগেকার যদি সেই কোশ্চেনগুলো নাও তাহলে 100% কমন পাবেই পাবে, এটুকু দাবি করে বলছি আমি। তো অবশ্যই তোমাদের আগের ব্যাচ কিন্তু খুব লাভবান হয়েছে এই ব্যাচটি নিয়ে। তোমরাও নাও, 199 টাকায় সমস্ত নোটস নাও, ডাউনলোড করো, শেয়ার করো এবং ভালো মতো পড়ে পরীক্ষায় একদম বাজিমাত করে আসো। 90, 100 এরকম নাম্বার তুলে আনো এইবারে এইচএস পরীক্ষাতে। এই বলে আজকের ক্লাস আমি শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার পড়ানো, তাহলে আমার এসবিআই রেটেক অ্যাপে অনেক ব্যাচ রয়েছে। তোমার যেই সাবজেক্ট আমার পড়ানো ভালো লাগে সেখানে তুমি জয়েন করো, আমি তোমাদের সঙ্গে রয়েছি। সি ইউ সুন গাইস।